সখিনা আজকে দোলা ফেলো না তুমি চোখের পানি ও সখিনা ইমাম বীরের মতো একা লড়েন যে গো কারবালায় ও ধারিতে ফোরাতের কুল জানের বাজি যে লাগাই কাটে থর থর এ জিনসি মার কাটে থর থর এ জিনসি মার মুখে তাদের বাণী ধন্য হোসেন ফাতেমার লাল ধন্য হোসেন ফাতেমার লাল ধন্য নবীর নিশানি ও সখিনা আর খেদো না ও সখিনা আর খেদো না ফেলো না তুমি চোখের পানি ও সখিনা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তিম সময় বাবা মায়েরা আমার কিন্তু নবী আমার বলছেন মসজিদে নববী শরীফে তিনি উপস্থিত হয়েছেন মেম্বারে আরোহণ করে বলছেন আজকে তোমরা আমার কাছে যা পাবে তোমরা আজকে আমার কাছ থেকে আদায় করে নাও সর্বপ্রথমে আমার বিশ্বনবী বললেন ও সালমান ফারসি যাও যাও মদিনার গলিতে গলিতে মদিনার সর্বত্র তুমি এলান করে দাও আমাদের দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে মদিনার মসজিদে ডেকেছেন বলেন সুবহানাল্লাহ আজকে আমরা মাইকে যখন ইমাম সাহেব ডাকি আমাদের ডাকে আমাদের কেউ আসে না কিন্তু এই ডাক হচ্ছে নবীর ডাক এই ডাক হচ্ছে সাইয়্যিদুল আম্বিয়ার ডাক এই ডাক হচ্ছে সুবহানাল্লাহ সমগ্র বিশ্বের নবীর ডাক নবীর একটা ডাকে মদিনার সমস্ত পুরুষ মহিলা ছোট বড় সকলেই মসজিদে নববী শরীফে উপস্থিত হয়ে গেলেন সুবহানাল্লাহ এই শয়তানি নিয়ে করছিস রে এই বেটিরা চুরি বোধহয় মা বাবার নিয়ে যায় নিয়ে রাখতে কাঁড়ি চুরি তৈরি করছে মোটা ভর্তি হ্যাঁ বেরাদার ইসলাম আমার নবী ডাক দিলে আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ওটা কে দিল ওটা নাম বলো ওদিক থেকে দিল মায়েরা 100 টাকা কেউ দিতে পারবেন আমি আপনার কাছে কয়েকখানা দিরহাম পাবো আল্লাহর নবী বললেন সালমান তুমি আমার পক্ষ থেকে ওই সাহাবীকে তার পাওনা মিটিয়ে দাও বলেন সুবহানাল্লাহ অবশেষে হযরত আক্কাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি আমাকে তাবুকের যুদ্ধে একবার আমার পিঠে একটা চাবুকের আঘাত করেছিলেন তার বদলা আজকে চাই বলেন সুবহানাল্লাহ দোস্ত আপনারা অবশ্যই জানেন উহুদ প্রান্তরে নবীকে রক্তাক্ত করা হয়েছিল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম চতুর্দিক থেকে ঘিরে নিজেদের বুকে নিজেদের শরীরে নিজের মাথাতে নিজেদের পিঠে নিজেদের পেটে তীরের আঘাত তলোয়ারের আঘাত সহ্য করেছিলেন সেই নবীর কাছ থেকে আজকে সালমান হযরত আক্কাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বলছেন হুজুর তাবুকের যুদ্ধ সংঘটিত হয়েছিল সেই যুদ্ধে আপনি আমাকে একটা চাবুকের আঘাত মেরেছিলেন আমি আক্কাশ মনে তো ইচ্ছা ছিল না কিন্তু যেহেতু আপনি বলছেন সেই চাবুকের বদলা আজকে চাই এই হাদিসটা শুনবেন আপনারা
তার মানে মনে হচ্ছে যে আমাদের গ্রামের পুলিশ সাহেব বলছে তার কি হ্যাঁ হু করবো। 100 টাকা করে টাকা দিতে পারবেন না আপনারা? মাইকের আওয়াজ শুনে ফুলগুলো হেলছে কিন্তু ফুল হিলে না আপনাদের, বুঝে দেন তো 100 টাকা দেন। কোনো মা 100 টাকা দেন, দয়া করে দেন। নিয়ে আসেননি টাকা? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সারা মখলে কুল জর নাহি সমতুল, সারা মখলে কুল জর নাহি সমতুল, আজ ভোরে তাজ করে এলো সে রাসূল, আজ ভোরে তাজ করে এলো সে রাসূল, সারা মখলে কুল জর নাহি সমতুল, আজ ভোরে তাজ করে এলো সে রাসূল। হযরত মুহতারাম হযরত আবু বকর সিদ্দিক বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি বদলা নামার কথা বললেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আক্কাসাকে বলছেন, আক্কাসা, নবী এক চাবুকের বদলাতে 500 চাবুক 500 কোড়া তুমি আমাকে মেরে নাও। হযরত ওমর ফারুক গর্জন করে বলছেন, আক্কাসা, এক চাবুকের পরিবর্তে নবীকে একটা চাবুক মারার পরিবর্তে আমি ওমর ফারুককে তুমি 500 চাবুকের আঘাত করে নাও, কিন্তু নবীকে তুমি আঘাত করো না। হযরত আবু বকর সিদ্দিক বললেন, হযরত ওমর ফারুক বললেন, হযরত ইমাম হাসান বললেন, হযরত ইমাম হুসাইন বললেন, আর অন্যান্য সাহাবায়ে কেরাম বললেন, কিন্তু কারো কথা হযরত আক্কাসা গ্রহণ না করে বিশ্ব নবীকে বলছে, হুজুর আপনি আমাকে বললেন বদলা নেওয়ার কথা, সেই চাবুকের বদলা চাই। হযরত সালমানকে দয়ার নবী আমার বলছেন, সালমান যাও ওই তাবুকের যুদ্ধে আমি যে চাবুকখানা ব্যবহার করেছিলাম, সেই চাবুকখানা আমার বেটি মা ফাতিমাতুজ জাহরার বাড়িতে সংরক্ষণ করে রাখা আছে। যেটা বলেন সুবহানাল্লাহ। হযরত মুহতারাম, হাদিস শেষ করব তার আগে এই 4টা আপেল বুঝে